বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা এক ফ্যাসিস্টকে দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। তিনি বলেন, কেউ যদি এখনো দিবা স্বপ্নে কিংবা ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আবারও ছাত্র জনতাকে ডমিনেট করে ফ্যাসিস্ট হয়ে উঠবে, তারা যেন ওই শেখ হাসিনাকে দেখে শিক্ষা নেয়। গতকাল টাঙ্গাইল শহরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে ছাত্র নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, ভূমি অফিস, হাসপাতাল সহ সরকারি দপ্তরের দালালি আর টাকা নিয়ে কাজ করার জন্য জনতার ঔষধ আপনাদের কোম্পানির কাছে বিক্রি করার জন্য ছাত্র জনতা এই অভ্যুত্থান ঘটেনি। তিনি বলেন, বাংলাদেশে বিগত 16 বছরে ফ্যাসিস্ট হাসিনা সবচেয়ে বড় যে ক্ষতিটি করেছেন, তিনি তার আওয়ামী লীগকেই শুধু ফ্যাসিস্ট বানাননি, বাংলাদেশকেই শুধু ফ্যাসিস্ট বানাননি, তিনি ফ্যাসিস্ট বানিয়েছেন আমাদের প্রত্যেকটি মানুষকে। এই জায়গা থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। শিক্ষার্থীদের রাজনীতিতে আসার বিষয়ে সার্জিস আলম বলেন, আগামীর যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীরাই দেবে। শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, আপনারা অভিভাবকরা যেমন স্বপ্ন দেখতেন আপনার ছেলে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, ম্যাজিস্ট্রেট হবে, তেমনি আপনি স্বপ্ন দেখবেন আপনার ছেলে দেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ হয়ে উঠবে।